একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তারপর থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি। আর হাতে ঝুনঝুনি আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থে। স্লোগানটা একটু ডায়লগটা পাল্টে দিই, সরদার কাটমানি খায়া হ্যায়। এটা ঠিকই যে ঐতিহাসিক ব্যাপার, অনেকে খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তারপর থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি, আর হাতে ঝুনঝুনি, স্বাভাবিক অসুবিধা হবেই। কিন্তু আমি বলছি, এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা কোনো নূতন নয়, এটা সিপিএম আনেনি, এটা টিএমসি আনেনি। ভারতের প্রাচীনতম ব্যবস্থা। বিশ্ব যখন প্রশাসন জানতো না, সমাজ তৈরি হয়নি, তখন ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা ছিল। পঞ্চায়েত মানে 5 জন ছিলেন, পঞ্চপ্রধান বা পঞ্চপরমেশ্বর। আমাদের যে গ্রাম ছিল, গ্রামে 4 জাতির লোকেরা থাকতেন, 4 জাতির 4 প্রতিনিধি। যদি ট্রাইবেল থাকতেন একজন, তার থেকে ট্রাইবেল প্রতিনিধি থাকতেন। এই পঞ্চপ্রধান গ্রামের যে কোনো সমস্যা, আইনগত, অর্থগত, সামাজিক সমস্যা, তারা সমাধান করতেন। এটা হচ্ছে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা। তখন হয়তো গণতান্ত্রিক কনসেপ্ট ছিল না, কিন্তু এর চেয়ে ভালো গণতন্ত্র বিশ্বে হতে পারে না। তো 5 জনের জায়গায় আমরা তো 2 জনকে নিয়ে এসেছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি। 1 জন থেকে 2 জন করছি, এ তো বিকেন্দ্রীকরণ হলো। তো এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। আসলে একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। আর জেনে রাখুন, এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট। এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়। কে নেয়? সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন। ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন। যদি সেক্রেটারি সই করেন, কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বিকেন্দ্রীকরণ এটাই হয়। বিডিও, এসডিও, ডিএম সই করলে দোষ হয় না। আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি একের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। আমি তো বলবো, গব্বরের সেই স্লোগানটা একটু ডায়লগটা পাল্টে দিই, সরদার কাটমানি খায়া হ্যায়। सरदार बोलता है आप अंडा खाओ, सरदार काटमानी के बदले अंडा, तो बराबर है ना। तो माननीय अध्यक्ष जी, हमारा এই সংবিধান সংশোধন আমাদের প্রয়োজন ছিল না, 73 থেকে চলছে। কেন এনেছি আমরা? না, আজকে পশ্চিমবাংলায় বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে,
একটা লোকের রাজনৈতিক অভিসন্ধির জন্য মানুষ একটা ডেথ সার্টিফিকেট পাবে না, রেসিডেন্স সার্টিফিকেট পাবে না, বার্থ সার্টিফিকেট পাবে না, বাড়ির শৌচালয়ের টাকা পাবে না, আবাস যোজনার টাকার কিস্তি আটকে যাবে। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে, এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেবই। সেই জন্য আমরা করছি এখানে একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান। তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% নেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি, বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি।